আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এদেশের শতকরা ৯৫ জন মানুষ মাযহাব মেনে চলে। যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই, কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি, যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে। পৃথিবীর যে দেশেই যায় না কেন, সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, বাহরাইন হোক, মালয়েশিয়া হোক, মিশর হোক, দুবাই হোক, ওমান হোক, লন্ডন হোক, যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই। তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শোনেনি, আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না। এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না। যখন আমি বুঝতে পারলাম এর উপকার, তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো, যার ফল খুব ভালো বুঝতে পারা যায়। ওমান গেছি তো সন্দীপের এক ছেলে, তার নাম হাবিব, ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িতে 4 দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি। 4 দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না। আমার গাড়িটা 4 বছর হলো শোরুম থেকে বের করা। এখন কেউ যদি গাড়িতে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছো না কি, এই কথা যদি না বলে, আমি হাবিব গাড়ি চালাবো না। তার মানে গাড়ির যত্ন, তার মানে ও কি করে, গাড়ির যত্ন নেই, ঝকঝকে আছে। তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি, গাড়িতে উঠলেই বলি, ভ্যানে উঠলেও বলি, অটোতে উঠলেই বলি, জামিয়া সালাফে অনেক ভ্যান, অটো, গাড়ি, 4-5 জন ড্রাইভার। ভাইয়ের কথাতে একটা মনে পড়ছিল কথা, জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে 17 লাখ টাকা, 17 লক্ষ। ওই টাকা দিয়ে একটা বিল্ডিং, একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, প্রতিষ্ঠানের আয়াতনে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে প্রায় 40 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা হতে যাচ্ছে রাজশাহীতে, সেটা প্রায় 60 বিঘা জমির ওপরে, যার 40 বিঘা পুকুর। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা 20 বিঘা জমির ওপরে। আরও যেটা ময়মনসিংহে কিনা হয়েছে, যেটা আপনার ফেনীতে, যেটা যশোরে, যেটা কুষ্টিয়ায়, কাছাকাছি সব 19-20। বগুড়া তোমাদের এটা শাখা হিসেবে ঘোষণা দিতে দেখলাম আবদুল্লাহকে সেদিন। এখন এটার পরিধি কি হয় কি না হয়, কতদূর কি হয়, সিলেবাস পরিবর্তন হবে, জামিয়া সালাফের সাথে কতদূর সম্পর্ক, সময়ের গতিতে ধীরে ধীরে জানা যাবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ছাত্র আছে প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা 300 জন, বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ, প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। শিক্ষক আছেন ইন্ডিয়ার, শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, আরও বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সময়ের গতিতে শিক্ষক আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, ইদফা বিল্লাতিহি এহসান। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা আপনার সাথে বলছে, আপনারটা যেন তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হয়। সে যাই বলুক, সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না, তার চেয়ে ভালো হতে হবে। তার মতো হলে হবে না, তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে তো সদাচরণ কেটে গেছে। মন্দ কথা সেটা কি সদাচরণ? মন্দ কর্ম সেটা কি সদাচরণ? যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে।
সেও খারাপটাকে খারাপ বলবে। খারাপটা খারাপই, খারাপটা কোনোদিন ভালো হয় না। তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন, আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে। কিন্তু যেদিন চলে গেল ৪৫ মিনিট সময়, সেদিন আমি দেখলাম কিরি, আমি তো যা মনে করছিলাম তা তো নয়। যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে? না, কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাইহিস সালাম এসে ভাঙবে। তার মানে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না, সেদিন কোনো মূর্তি থাকবে না, সেদিন শুকুর সোর থাকবে না, সব হত্যা করা হবে। সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না, সব ভেঙে দেবেন। সেদিন শাহজালালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে মানুষ। সেদিন কেউ রক্ষা করার থাকবে না, তার আগে কেউ ভেঙে দিতে পারে। এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে, হতেই পারে, স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। ও তো আল্লাহর নবীর আদেশ, ও তো আল্লাহর নবীর আদেশ, ভাঙতেই হবে, এটা আল্লাহ রসুলের আদেশ। ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে, সময়ের গতিতে করবে। বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, জাদেল হুম বিল্লাতি হে আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয়, সুন্দর হয়। জাদেল হুম বিল্লাতি হে আহসান, আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন, কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন। নরম স্বভাব, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালব, যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন, কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী। যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো, আচরণ ভালো না হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, জরুরি কয়েকটা কথা আপনাকে বলি। এক, ফাফু আনহুম, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পরে আছি। শুনুন, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন, আদেশ। আল্লাহ আদেশ করছেন। বিচার নেওয়া পরে, ধ্বংস কামনা করা পরে, তারপরে বলছেন ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দিয়ে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের পাপ ক্ষমা করে দাও। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি? আপনি অটোতে বসে আছেন, আমি উঠছি, তো উঠতেই লোকটা টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়েছি, তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে, তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই, এটা একটা আচরণ। আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক, মনে আমি এটা ভারী মনে, বসেন বসেন, যাক হয়েছে, এটা কিছু সমস্যা নেই, সমস্যা, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ, ওটা একটা আচরণ। কপালে চোখ নাই, দেখেন না, একটু ঢং করে উঠতে পারেন না, ওটা একটা আচরণ, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই, ফেরাউন চলে গেছে। ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই, একদিন চলে যেতেই হবে, আজ হোক আর কাল। মানে সময় আসলে রক্ষা হবে না। ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, জালেমকে সুযোগ দেন অন্যায় করার। অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে, তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো, কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো, জেলে হত্যা করলো, আলেম ওলামাকে জেল ফাঁসি দিল,
তারপরেও তো বিচার হয় না। কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে, কই হয় না। যাই 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 যাই, আল্লাহর নবীও বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহকে সুযোগ দেন, দিতে 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 হাত্তায় যা আখাজাত লাম ইউফলেত, যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না। ফেরাউন 2-1 দিন জুলুম করেনি, প্রায় 1,500 বছর। তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন। তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত। লৌহ শলাকাধারী ফেরাউন। বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে, সর্বোচ্চ জালেম ফেরাউন। তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে। একদা আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে। মূসা বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা আছে, আমি যাব না। আল্লাহ বললেন, আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি, যেতে হবে। তিনি বললেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, আমি একটা অপরাধ করেছি, এক থাপ্পড়ে আমি এক মানুষ মেরেছি, এটাও ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ, আমি যাব না। তখন আমাকে মারবে। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি, কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব। তখন মূসা বললেন, ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। মুখ ঠিক করে দিলাম, ফেরাউন মারতে পারবে না, আমি আপনার সাথে আছি। হারুনকে দিলাম, এবার যান। এবার 2 ভাই এসে বলছেন স্বাধীনতা। 2 ভাই এসে বলছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমাদের সাথে স্বাধীনতা লাগবে। বানি ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন, ছেড়ে দেন। তখন ফেরাউন বলছেন, কে তুমি কি সেই মূসা নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না? হ্যাঁ, ফেরাউন তো তাকে লালন পালন করেছে। তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছ তা করেছ, তুমি তোমার কর্ম করেছ, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো, তুমি বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বৈরাচার, তুমি বড় সীমালঙ্ঘনকারী। ঘোষণা মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিলেন। যা হওয়ার তাই হলো। ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল, মূসাকে হত্যা করতে হবে। তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে, ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। যা হওয়ার তাই হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সাগরে, ফেরাউন সাগরে ঢুকে গেল, 2 দিকে পানি দাঁড়িয়ে আছে। ফেরাউন জানে, হুঁশিয়ার মানুষ সচেতন, যে আমি যদি ভিতরে চলে যাই, পানি যদি 2 দিক থেকে চেপে আসে তাহলে কি হবে। এটা তার বুঝের অভাব ছিল না, কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায়। এত খেপেছে ফেরাউন, মূসাকে সে হত্যা করবে, যার কারণে সে রাস্তায় নেমে গেল। 2 দিক থেকে পানি এসে জমা হয়ে গেল। যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে, যাকে বানিয়ে এসে বানী ইসরাঈল মেনে নিয়েছে, আমি একজন মুসলিম। ঘোষণা দিল ফেরাউন, আমি একজন মুসলিম।
তখন আল্লাহ বললেন, আল আন, এখন, অকাত আসাইতা কাবল, তুমি তো নাফরমান ছিলে ইতিপূর্বে, তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ। মনে রেখো তুমি, আলিয়া মানুনা জিকা বেবাদা নিকালে তা কুনালে মান খালফাকা আয়, আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি। জুলুম করে রেহাই পাবে না মানুষ। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে, অর্থ সম্পদের দাপটে, বিদ্যার দাপটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না। জুলুমের ফল দুবার ভোগ করতে হবে, একবার ইহকালে, একবার পরকালে। জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না। যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য তার বিচার দেরিতে হবে। যারা জালেম, আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে। কতদিন দেরি আল্লাহ ভালো জানে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর, কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে। প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওদের যে গুনাহ হয়েছে সেটা ক্ষমা করে দাও। অসাবের হোম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইজা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি কাজে সফল হবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য। তাহলে সদাচরণ একেই বলে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও। সচ্ছল হলে বেশি দেয়, অসচ্ছল হলে কম দেয়। অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। কি হয়েছে? অন্যায় করেছি, ঠিক আছে, এরপরে যেন হয় না, যাও তোমাকে মাফ করে দিলাম। কি হয়েছে? মালিক এটা এভাবে বললে কেন? দেখি আরও 2-3 রাত তোমাকে সময় দিচ্ছি, দেখি তুমি ঠিক কাজ করতে পারো কি না। কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত, আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী, আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী। 3টা গুণ থাকবে কর্মচারীর। আপনারা যারা মালিক, যে কোনো কাজে, আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা কারখানার মালিক, আপনি কিছু কর্মচারী রেখেছেন, কর্মচারীর 3টা গুণ থাকতে হবে। একটা কি? বিশ্বস্ত, টাকা যেন মেরে না খায়, আল্লাহ বলছেন। 2, দর্শনধারী, ওকে দেখতে যেন ভালো লাগে, ভ্যাংচা মুখের যেন না হয়। ভ্যাংচা মুখের কি করবে? সে রুজি আপনার চিন্তা করার দরকার নেই, ওটা আল্লাহ ব্যবস্থা করবেন। আপনি দর্শনধারী লোক ঠিক করবেন। 3, শক্তিশালী। এই 3টা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ, ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও এক। অল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয়। অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। রাগকে দমন করতে হবে। মনটা খুব খারাপ, মনে হচ্ছে যে 2 থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না, মনে হচ্ছে যে 2টা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না, ভিতরটা এত জ্বলছে। তাহলে আপনি কি বস্তির মহিলা? বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয়, আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি কথা। তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন? 2টা বলে নিলে আপনার কি হবে? বলিয়েন না তো, বলেননি তখন কি হয়েছে? আমি তো দেখি ফেসবুকে, ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষ ধুয়ে ছেড়ে দেয়, তা আপনি কিছু বলেন না কেন? তা আমি তো ওর নামই তো নি না, তা আমি বলবো কি? আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? আর কোনো গালি ছিল কি?
আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম, ওটা আপনি শেষ করে নেন। ও কত বলল সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই। ওর পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। মাযহাবের পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনোদিন। কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি, সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি, এটা আমার মনে পড়ে না। কামারপাড়ায় এসেছি বক্তব্য দিতে, কেন? তো মৌলানা আব্দুর রব খুলনা আসেননি, সেই জন্য। বীরকুষ্টিয়া মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে, মাদ্রাসার সূচনা শুরু হবে, সেই জন্য প্রথম ইটটা আমার হাতের দেওয়া। কে যদি অস্বীকার করে থাকলে সে ধোঁকাবাজ, অস্বীকার করেছে, মিথ্যুক। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। তারপরে যিনি দিয়েছেন ছিলেন শেহাবুদ্দিন সন্নি, গোবিন্দগঞ্জ গায়েবান্ধা, মারা গেছে। বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বলেন। এবার চলেন হাদিসে কয়েকটা বলি। মোজায়না কাবিলার একজন বলছেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিল ইনসানো, আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি ঘর, স্ত্রী, আল পরিবার, সব কিছু দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহর নবী, সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী, এটা জিজ্ঞাসা। সবচেয়ে উত্তম ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খলকুল হাসান, ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামত নেই। যে গালি দেয় বউকে, জনগণকে, তার কাছে উত্তম নিয়ামত নেই। যে কথায় কথায় খেপে উঠে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত নেই। এই ছেলে, মানুষকে অর্থ সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি? সদাচরণ। সদাচরণ কি জিনিস গো? ভালো কথা, ভালো কর্ম। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। লোকে বলে ছেলেটা ভালো, এই যে এটার নাম সদাচরণ। লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো ভালো কথা, ভালো আচরণ। লোকে বলো ওর স্বভাবই খারাপ, ও দুমুখা, ওর কথা বলছেন কেন, ওর স্বভাব খুবই খারাপ, ওকে দেখতে মন চায় না, ওকে আমি দেখলে ঘৃণা করি, এর নাম খারাপ আচরণ। এই ছেলে বসো, দয়া করে অল্প সময় কাজ দেখাবেন না। যারা আপনারা দিনী বোন আছেন, আপনারা একটু লজ্জাবোধ, ইতস্তবোধ করে ঢং ঢং করে এসেছেন, হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন? গেলেন কেন? আজ তো আমি রাত 12টায় আসিনি, আজকে তো আগে এসেছি। আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন শরমে? আমি আপনার জন্য এসেছি। সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিই তো কয়েকশো হবে। তো মানুষের বছর বছর পার হয়ে যায়, একদিন আসতে পারি না, তো আপনাদের সুবাদে আসি। আমি আপনার জন্য এসেছি, আপনি চলে যাচ্ছেন মানে? চলে গেলেন কেন? আপনি সংসারের কি বুঝেন? সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন? আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, আপনি স্বামীর কাছে গেছেন, সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে, আপনি মা। মা কাকে বলে আপনার কি জানা আছে? দিন রাত আমি বলেছি, সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন? আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি, তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিটও থাকবে না। হয় পট ফিরিয়ে দিব, না হয় মাথা কেটে দেব। পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না, এটা অসম্ভব। আপনার বাড়িতে আছে, আপনি একজন হস্তিনী মহিলা, মাস্টার ডিগ্রি পাস, আপনার স্বামী বলে। আমি আব্দুর রাজ্জাক বৈশাখ জিন্দেগিতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি। আপনি একটা রাস্তাঘাটের নিম্ন শ্রেণীর মহিলা, যারা বস্তিতে বসবাস করে, যারা নগ্ন হয়ে চলে, অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে, জেনার শব্দ উল্লেখ করে গালি দেয়, আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। কে বলেছে আপনি হেডমাস্টার? আপনার শোকে যে কাঁকড়া আছে, আপনি শিক্ষিত মানুষ মহিলা, কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। আপনি বগুড়া বাজার থেকে একটা নিয়ে এসেছেন, তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন, ছিল কাতল মাছ। আমি তো সেটা কিনবো না। আপনি একটা আয়না কিনে নিয়ে এসেছেন সাত করে, সেটা হলো রুই মাছ। সেটা কি করে হতে পারে? আপনি একজন শিক্ষিত মহিলা, এটা কিভাবে হতে পারে? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে মেয়ে, নাতি নাতিন সবাই পুতুল নিয়ে খেলায়, প্লাস্টিকের পুতুল হোক, আরো কিছু হোক,
লোহা লাক্কর স্বর্ণের হোক না কেন, আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করেন? আমি যে হাদিসটি দিনরাত আপনাকে শোনাই, সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি, সে হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, বাড়িতে ঢুকবো মদিনায়। আল্লাহ রাসূল বললেন, সবাই তোমরা থামো। থেমে গেলাম। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো, যার কোনোদিন বিবাহ হয়নি, এরকম মেয়ে বিবাহ করেছো, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান্তলায় বতুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যে কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, উহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আপনার মেয়েটার নখ বড় আছে, এটা ভালো শিষ্টাচার? তা আপনি নাকি মা, আমি তো বলেছি এই মেয়েটাকে, এই তুমি তোমার মাকে খালা বলে ডাকে, নাহলে সৎমা বলিও। ও সৎমা, আপনি কেমন আছেন? নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয়, তো তোমার নখটা বড় থাকে কি করে? নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি, নবীগণের খাসলাত 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি। সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন। 1, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলা নারীদের সাদৃশ্য, চেঁচে ফেললে অভিশাপ হয়, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা চলে যায়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, মোচ থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখগুলি কেটে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে। শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস, নীতি, সব নবীর এরুমি নীতি। না থলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। হালাকুলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তবে ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা হলো নোংরামি। এই নীতি আল্লাহ রাসূল বলেননি, তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা। এই নোংরা নীতি আল্লাহ রাসূল না করে জন্য তিনি বলেননি, যদি 40 কদম হাঁটাই লাগে পবিত্রতার জন্য, তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না? তার বউ 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে। তো আপনি যখন ওভাবে হাঁটেন, তখন মহিলা মানুষ দেখে, তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে। একই কথা, দুটাই ব্যাপার। এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না। বলছিলাম, আল্লাহর নবী সামনে জাবের বলছেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? কেন বাড়িতে পুতুল আছে, তার নাম শিষ্টাচার? কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে, তখন বাম হাতে ঢোকালা কেন? আগে ডান হাত ঢোকাতে হবে। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলে দিল না, বাচ্চা যখন পেশাবখানায় যাবে, আব্বু দোয়া পড়ে যাও, আম্মু দোয়া পড়ে আসো, আব্বু ডান কাতে সও,
পা কেবলার দিকে থাক আর যেদিকে থাক তাতে আসে যায় না। জুতা আপনি ডাইন পায়েটা পরো আব্বু, খোলার সময় বাম পায়েরটা খোলো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখে নেইল পালিশ দিতে হবে, ইসলামী শিষ্টাচার নয়। এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নখ রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে, পায়ের নখে মেহেদি দিতে হবে। এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। ওটা হলো হিন্দু নীতি। ওটা মুসলমানের ঘরে আসলো কি করে? টিপ দেয় কি করে? এই কাপড় পরে কি করে? এটা শিষ্টাচার হয় কি করে? এই যে নগ্ন, এই যে বোরখা, ফ্যাশন বোরখা, এটা শিষ্টাচার হলো কি করে? শিষ্টাচার কি জিনিস? বাড়ি গিয়ে আপনি যদি সত্যি মুসলমানের মেয়ে হন, তাহলে বাড়ি গিয়ে আপনার এই বোরখাটা আগে জ্বালাবেন। কালকে একটা বোরখা বানাতে হবে ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা পরে আপনি তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চান? ফ্যাশন বোরখা পরে আপনি শিষ্টাচার কি দেখাতে চান? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে আসিনি। আপনাকে আমি মনে করি আপনি একজন হস্তিনী মহিলা। আপনাকে মনে করি আপনি একজন পথে পড়ে থাকা মহিলা, নিম্ন শ্রেণীর বস্তির মহিলা। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কিভাবে এটা বলেন? আমি হচ্ছি খাদিজার মতো, আমি হচ্ছি আয়েশার মতো। ঠিক আছে, আমি আপনাকে আয়েশার মতো মনে করলাম, আপনাকে আমি খাদিজার মতো মনে করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আয়েশার স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি আমার ঘরে এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে আমার স্বামীর পাশে কবর হলো আমার বাপের। তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমরের, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর, যিনি রাস্তায় চললে ফের শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না। সে উমরের যখন কবর হলো, তখন তিনি বলছেন, একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে। তা আমি লজ্জা করি, আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই, আমি আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটি নিয়ে কবরের পাশে যাই। কেন? আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি এই নগ্ন অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোরকা পরে চলে আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাকে বস্তির মহিলা বলছেন? মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাইনি। এই দেখেন আয়েশা, আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি। আপনার মেয়ের নখ বড় আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? এই জবাব আমি দিব কেন? দুজন মিলে দিবেন। আমি বয়সের মেয়ে, দল ঢুকবে, কাপড় নিয়ে একটু খালি বলে দেন যে আপনার দাম দিন। আল্লাহ রাসূল, আমি বয়সের মেয়ে বিবাহ করেছি, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখে। মেয়ের চুল ওভাবে রেখেছেন কেন? সামনের দিক কেটে। মেয়ে বড় হয়ে গেছে, ওভাবে পিছনে চুল কেটেছেন কেন? জন্মের সপ্তম দিন শুধু মেয়েদের মাথা নেড়ে করা যাবে, আর কোনো দিন মেয়েদের চুল কাটা যাবে না। জরুরি দুর্ঘটনা সেটা ভিন্ন কথা। তো রোজ মেয়েদের চুল সাজগোজ করেন, এটা কি? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদের চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এই কোথায় গেছিলা? এই মাথায় কাপড় দিয়ে বাইরে যাও, এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটো, এই তোমার আব্বুকে সালাম দাও, এই তোমার আব্বুর কাপড়টা ঠিক করে নাও, এই তোমার আব্বুর বিছানাটা ঠিক করেছো। সব সময় মা পাহারা দিবে কাকে? মেয়েকে, ছেলেকে। পাহারাদার আমি বলিনি এ কথা,
আল্লাহ রাসূল বলছেন মা হলেন পাহারাদার। আপনি ছেলেমেয়ের কি করেন? আপনার ছেলে মেয়েকে আমার সামনে দাঁড় করান, দেখি আপনি কেমন শিক্ষিতা মহিলা, আপনাকে আমি দেখে ছেড়ে দিই। আপনাকে তো আমি দুর্বল ভাষায় কিছু বলতে চাই না, আপনাকে আমি বস্তির মহিলা মনে করব কেন? আপনাকে তো আমি খাদিজার মতো সম্মান দিতে চাচ্ছি। 1 মিনিট দেখবেন খাদিজাকে, 1 মিনিট দেখবেন। এ দেখেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, মোহাম্মদ, ওই যে খাদিজা আসছেন, তার হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে। ফাকরা আলাইহা সালাম মিন্নি অমিন রব্বেহা। ও আসলে আপনি বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন। ও বাসরা বে বাইতিন বে কাসবিন লা সাখাবা লা নাসাবা। আপনি তাকে একটা খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি জাঁকজমকপূর্ণ প্রাসাদের সংবাদ দেন, যেই প্রাসাদে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো হইচই। জিবরাইল বলছেন আমাদের নবীকে, কার ব্যাপারে? খাদিজার ব্যাপারে। 1 মিনিট দেখবেন। এ দেখেন সারা, সারাকে দেখেন 1 মিনিট। এ দেখেন সারা, সারার গায়ে যখন হাত দিতে গেল, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে, সারার গায়ে হাত লাগাবে। সারা বলছেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমানতু বিকা ওয়া রাসূলিকা। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আহসানতু ফারজি লিল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জার স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, হলা তুসাল্লা তালাল কাফেরা, কোনো কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, কাফের অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। নির্জনে আমি বলছি, আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আল্লাহ। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এ কথা আমি বলছি না। আমি বলছি ইব্রাহিম নবী। আমি তাকে কিভাবে মেনে নিয়েছি? নবী বলে মেনে নিয়েছি। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জিন্দেগিতে আমি জেনা করিনি। এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, তো এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এর নাম সারা। আপনাকে আমি এভাবে সম্মান করতে চাচ্ছি। আমি আপনাকে দুর্বল ভাষায় দেখতে চাইনি। আমি আপনার জন্য দুর্বল ভাষা ব্যবহার করতে চাইনি। ঢং ঢং করে গেলেন, ঢং ঢং করে আসলেন, গল্প জমাচ্ছেন সব সময়। আপনার স্বভাবই তো ভালো নয়। আপনাকে আমি কি দিয়ে সম্মান করতে পারি? আমি আপনাকে শতদিন বলেছি, আরেকজন মহিলা যদি আমার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। গেছে গেছে এত হুড়াহুড়ি যে আরেকজন মহিলা আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, বাঁকা চোখে দেখবেন না। গেছে গেছে সদাচরণ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দাঁত নেওয়া শিখবেন না। দাঁত শব্দ বুঝেন না? দাঁত তুলে নেবো বলে না মানুষে? দাঁত নেওয়া শিখবেন, প্রতিশোধ নেওয়া শিখবেন না। প্রতিশোধ নেই, প্রতিশোধ গেছে, প্রতিশোধ বিদায় করে দিয়েছে। প্রতিশোধ নিয়ে 5 মিনিট বেঁচে থাকতে রাজি নেই। সব ক্ষমার পাল্লাই যাবে। ফল ভালো হবে ইনশাল্লাহ, ফল ভালো হবেই। একদিন ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে একজন আমাকে বলছে, এবারে এসে সালাম দিই বলছে খুব জোরে, অত শক্ত করে কথা বলেন কেন? নরম করে কথা বললে হয় না? এভাবে বলছে। তা আমি বলছি যে শক্ত করে না বললে হয় না, এই জন্যই বলি। আবার বলছে না, নরম করে বললে হবে। অত শক্ত করে বলেন কেন? নরম করে বলেন না কেন? নরম করলে বললে হবে। আবার আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। আবার খুব চিৎকার করে বলছে। তখন আমি বললাম, আল্লাহর নবী খুব শক্ত করে বলতে বলেছেন, সেই জন্যই শক্ত করে বলি। এখন বিমানবন্দর জরিপ করা হোক, যে কয়েকজন লোক বিমানবন্দরে আছে, এই জরিপে যদি আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তাদের চেয়ে, এইটা যদি না হয়, মানে আমার কথা বেশি মেনে চলে, আলহামদুলিল্লাহ, এটা যদি না হয় জরিপে, আমি আর কোনোদিন বক্তব্য দেব না। তখন চট করে বলছে, হেসে বলছে, মনে কিছু নিয়েন না, আমার সাধ ছিল আপনার মতো করে আপনার সামনে একটু কথা বলবো, সেই জন্য। আসলে আমার আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। আমার একটু স্বাদটা
ছিল আপনার সামনে এভাবে বলবো, সেই জন্য বলেছি আমাকে মাফ করবেন, আমার একটা বলার সাধ ছিল আপনার সামনে। ভালো, জাজাকাল্লাহ খায়ের, তুমি বলেছ। যখন আমি যে জেলাতে যাই তখনই কিছু মানুষ মাপ চাই, তো আমি বলি ঠিক আছে মাফ করলাম। সে কি বলেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কাহিনী বলিনি, আমি কেসাও বলিনি, অপ্রয়োজনীয় কথাও বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্ভবপর বলার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহনু রাহমাতুন আর-রাহমুস শাহনাতুন রাহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতহু ওমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে বাড়ি গাড়ি, তো হিন্দু যেভাবে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর-রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে অবস্থায়। তারপরে সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহা মিন বাতিনহা মিন জাহিরিহা। একটু যেহেতু এটা কমই প্রতিষ্ঠান, সহযোগিতা করতে হয় আমাদেরকে, আর আপনারা করে থাকেন, কোনো দিনই কোনো বছরই খালি পয়সায় আসবেন না। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 100 টাকা হোক। আর ওই হাদিসটার প্রতি আমল করো তো, যে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর 10 টাকা দিলে ওটা পূর্ণ হবে, না দিলে ওই পরিমাণ ক্ষতি হবে, হবেই। আমি বুঝতে পারি আর না পারি, না দিলে ক্ষতি হবেই। আমি বুঝতে পারি আর না পারি, যার কারণে কেউ চাইলে দিতে হয়। ছেলেরা এখন আসছে, ওরা চুপচাপ আসবে, আপনারা তাদের হাতে আপনার গতিমতো দিতে থাকবেন। আমি আপনাকে যে অবস্থায় আছি সেটা শোনাই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টকটক করছে, ঝকঝক করছে। তো সাহাবিগণ বললেন, লেমান হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমানা আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার সদাচরণ আছে সে পাবে, যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে। ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার যে রুজি বেশি করা চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও, একটু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু রিজকুহু, তার আল্লাহ রুজি বেশি করে দেখ। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার বয়স একটু বেড়ে যাক, আরও কিছুদিন বেঁচে থাক। এইটা যে চাই সে যেন ফালেসেল রাহেমাহু, সদাচারণ করে। সদাচারণ করলে অর্থ সম্পদ বেশি হয়, সদাচারণ করলে বয়স বেড়ে যায়। আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখেছেন, সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তার 1 নাম্বার কাজ হলো সদাচারণ। 2টা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয়। 2টা কাজে, হজ তার মধ্যে নেই, সলাত তার মধ্যে নেই, রোজা তার মধ্যে নেই, তাসবিহ তাহলিল তার মধ্যে নেই, কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই, তার মধ্যে আছে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবদুল কাযা ইল্লা বিদুআয়ে,
দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দেবেন দুইটা কাজে। মনে থাকবে না মনে হয়? এক, সদাচরণ। দুই, দোয়া। আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও। আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন, অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়িঘর, ছেলে মেয়ে, আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে, যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয় দুইটা কাজে। এক, ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনই আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেজো ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তো বা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আর আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণে এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিরর অল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত। উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নিজেকে গ্রহণ করতেই হবে। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, হল আল্লাহ নবী, মান্নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, 3টা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না।
কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে, 2-1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, যাবেই যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে, দিন ধর্মের কাজে রাত জাগে, পাহারা দেয়, এ জান্নাতে যাবেই। 3, বাগাতান মাহারে মিল্লা ও গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো, জান্নাতে যাবাই যাবা। 1, আল্লাহর ভয়ে কাঁদো। 2, আল্লাহর ভয়ে কাঁদো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারবা না। নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কেনার আশা করো না। জান্নাতে মেয়েরা আছে, সর্বোচ্চ দামি মেয়ে, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো, যারা হবে 15-16 বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের রূপ চেহারার। এইসব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো এইসব মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। যেদিন বলেছি 3টা পাপের কারণে সমাজে 3টা বিপদ নেমে আসে, সমাজে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। হবেই হবে, সেদিন চলে এসেছে কাছাকাছি। বিপদ 3, সব সমস্যা নেমে আসবে সমাজের 3টা পাপের কারণে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে হইচই, জমির দাম যা, রেস্টি খরচ তাই, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন। সকাল সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শূকর বানর। 3, সমস্যা নেমে আসবে, সব জায়গায় সমস্যা, রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় সমস্যা। এ হলো 3টা বিপদ। পাপ 3টা। পাপ 1, এদা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি, এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে, মনে করবে এগুলো মদ নয়। চিরদিন আমি বলে আসছি 30 বছর থেকে, ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি মদ। আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই, আমার কাছেই দলিল আছে। এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি, তাহলে বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আমার উম্মাত নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই 3টা বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, রাস্তাঘাটে মেয়ে নাচে, অফিস আদালতে মেয়ে নাচে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে 3টা বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব,
যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া, একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া। মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, কথাবার্তাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম নীতিতে, খাতা কলমে, প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। পৃথিবীর মানুষ মনে রেখো, দুঃখ সহকারে বলে যাচ্ছি, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কাপড়ে, চলনে ফিরনে, কথাবার্তাতে মিশে যাবে। এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি বুঝলেন? এগুলো কি স্বাভাবিক কথা? বলো তো ছেলে, তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন? নিচের চতুর্দিক চেঁচে রেখেছো, ওপরটা এরকমভাবে ছাতা করে রেখেছো কেন? এটা কার স্বভাব? তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওঠে? তোমার মাকে তুমি সৎমা বলিও তো আমার খুব কষ্ট হয়। তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে। ওকে বলবে সৎমা। আর তুমি তো একটা মূর্খ ছেলে। তোমার গায়ে গেঞ্জিটা, এই গেঞ্জিটা উঠে কি করে? এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে? তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আমি তো বলেছি কাজী সাহেবকে, কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি? বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে? হ্যাঁ, আপনি এ কথা বলবেন কেন? কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলেছি, আমি একটু কম বলেছি, এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো। আল্লাহর নবী বলেছেন, বিবাহতে 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে লেখা আছে 4 জন সাক্ষী। আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিকে অস্বীকার করেছে। আপনি ওখানে 4 জন সাক্ষী লাগিয়েছেন, অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী। আপনি এভাবে বলেন মানে? আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি, এটা কম করে বলেছি। রবি ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি তার বাপের আকাশ। আমি এটা কম করে বলেছি। মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে, সিলেট কোর্টে, হাইকোর্টে, তাতে কি হবে? সিলেট আপনার ওই সুনামগঞ্জে মামলা হয়েছে, তাতে কি হবে? আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়াই, তখন জজ আমাকে বললেন যে আব্দুর রহিক সাহেব, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি কি বলেছি? আমি বলেছি ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি কালিমার বাপের আকাশ? আকাশ তো আল্লাহ। বাংলার ছেলে মেয়ে পড়ছে, আমার কি করার আছে? আমি তার কোনো নেতৃত্ব দিই না। বাংলার ছেলে মেয়ে পড়ছে, যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না, যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না। আমি তো এই কথা বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই। শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে, বই পুস্তক পরিবর্তন হবে, বিদ্যার গতিবিধি পরিবর্তন হবে। কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো, পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি। ছাত্র কি পড়বে সেটাই জানে না, যার কারণে একজন মহিলা বই লিখেছে, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই শিক্ষা যারা বই পুস্তক লিখেছে এরা নিজেই জাহেল, পড়াশোনা জানে না। বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। দেখেন আজকেও সাথে আছে। বেগম রোকেয়া লিখেছিল, কেন অবরোধ বাসিনী
পাল্টা বই লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই। আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি, আমরা ইচ্ছা মতো শ্বশুরবাড়ি যেতে পারি, আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি, আমরা ইচ্ছা মতো পোশাক পরে ডাক্তারের কাছে যেতে পারি। আমরা অবরোধবাসিনী মানে? তুমি ভুল করেছ বেগম রোকেয়া। তুমি জানো না ধর্ম, তোমার বাপ জানে না ধর্ম, তোমার মা জানে না ধর্ম। তুমি জাতির কাছে শিক্ষিত মেয়ে হতে পারে, সেটা ভিন্ন কথা। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষিত মেয়েও নাও। তোমার বইকে আমি পড়িনি, তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে, তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা নাই, কোন স্টেশন যেন লেখা আছে, তো অনেকগুলি পর্দাশীলা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে, ট্রেন আসবে তখন উঠবে, হজ করতে ঢাকা যাবে। এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে, তখন লাথি মেরে দেখছে এগুলো কী গো, কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো, লাথি মেরে দেখছে। তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে, হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও, তো এখন লাথি মেরে দেখছে। তো পর্দার কি করলো বেগম রোকেয়া, পর্দার কি দেখালো বলেন তো দেখি? অপমান। কি বুঝাতে চাইও? তোমাকে খারাপ লাগেনি, আমাকে খারাপ লেগেছে। আমার বিদ্যায় বাধা দিয়েছে, আমার গাইরিয়ত, আমার মানবতায় বাধা দিয়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তোমার চলে, আমার যে চলে না। তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে, তোমাকে একটুকু খারাপ লাগে না। আর আমাদের বইয়ের গায়ের সাথে যদি একটু কারো ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায়। এর নাম হলো আত্মমর্যাদা, এর নাম হলো আত্মমর্যাদা। আত্মমর্যাদা। 1 মিনিট, আল্লাহ নবী স্বপ্নে জান্নাতে ঘুরছেন, দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ, ঝকঝকে ভিন্ন ধরনের প্রাসাদ। আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ, এত সুন্দর প্রাসাদ কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা ওযু করছে। আল্লাহ নবী বললেন, এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে, এই প্রাসাদ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন আল্লাহ রসুল পিছে উঠতে লাগলেন, না 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 না, আমার মনটা চাচ্ছলে যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন, অথচ সেখানে উমার নেই। উমারের আত্মমর্যাদা, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢুকি কি করে? এটা কে ভাবছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন না, বের হয়ে চলে আসলেন। সকালে বলছেন, উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে, আমার মনটা চাচ্ছিল একটু ভিতরে গিয়ে দেখি, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকিনি। তখন উমর বলছেন, আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদা নেই, তোমার বোনের নেই, তোমার মায়ের নেই, তোমার বাপের নেই। দিনই আত্মমর্যাদা থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যে কোনোটা দিয়ে ঢুকতে পারবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন, 4 জেনায় লিপ্ত হবেন না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। স্বামীর সাথে চলতেই হবে। যদি বলেন চলা যাবে না, তাহলে খোলা তালাক করে নেন। কিন্তু আপনি দিন রাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যদি কেউ না থাকে তাহলে কোনো সময় আপনি 1 গ্লাস পানি নিয়ে ঠ্যাক্কস করে এইভাবে রেখে চলে যাবেন। এই সংসারের প্রয়োজন নাই। মাস মাস, দিন দিন, সপ্তাহ সপ্তাহ এভাবে কী ঢং দেখাচ্ছেন? আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, এটা আমি বুঝলাম। স্বামীর আপনার মুখ খারাপ, আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যত গালি দিবে দেখ, আপনি মুখখান বন্ধ করে সংসার মেনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই, আমি বলছি আপনি সংসার মেনে নেন, তার সাথে উঠেন বসেন কথা বলেন, আজকেই বলেন, আপনার জন্য ভালো হবে। এইভাবে আপনি চলবেন না, কথা বলবেন না, তাহাজ্জুদ পড়বেন, এই তাহাজ্জুদ কবুল হবে না। সহজ পথ, যদি মেনে নিতে নাই পারেন তা আগামীকাল কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন। এ ভাইজান আমি থাকতে পারবো না, তার সাথে সংসার করতে রাজি নই, না দাবি নামাও লিখে দিবে। 30 দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। বিবাহ বসছেন না, আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে আপনি থাকতে পাবেন না, এটাই শরীয়ত। আমি আপনাকে, আপনার স্বামীকে বলি, পুরুষ নারী উভয়কে বলি যে জীবনে 2টা কাজ করবেন না সংসারে।
বুড়ি হয়ে গেছে মানুষ, 7-8টা ছেলেমেয়ের সব বিবাহ হয়ে গেছে, তারপরে বউকে তালাক দিয়েছে স্বামীতে। কতদিন এরকম দেখাচ্ছে, তাই না? ছেলে মেয়েও বিপদে, মাও বেটাও বিপদে, বেটিও বিপদে, বৌমারা বিপদে, সবাই একটা বিপদে, জামাইও বিপদে। কি করা যায়? এ দুর্ঘটনা কেন? দুইটা কাজ করবেন না, একটা হলো প্রতিবাদ আর একটা হলো অভিমান। অভিমান করবেন না কোনো সময়, আপনিও করবেন না, ওই অভিমান করতে পাবে না। আপনি করবেন কি? তোমাকে বললাম যে একটু পা টিপে দাও, পা ব্যথা করছে, তুমি একটু পা টিপে দিলে না। তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও, কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না। এই যে অভিমান, যখন দুই একটা দিবে না, তখন শয়তান আপনাকে বারবার বলবে, দেখ দেখ তোর বউ একটা কথা মানে না, দেখ তোর বউ একটা কথা মানে না, একে তালাক, একে তালাক, একে তালাক। প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন? তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবা কেন? প্রতিবাদ, প্রতিবাদ করিয়েন না, নইলে বারবার শয়তান খালি আপনাকে বলবে, বল না একটু কড়া করে, বল না একটু শক্ত করে, বল না, খালি বলবি এভাবে। এরপরে যদি তুই আমার মাকে কিছু বলিস, তাহলে তোর হয়েছে, তোকে একেবারে 101 কোটি তালাক দিয়ে বের করে দেবো। তখন বিকাল আবার বলেছে, যেমন বলেছে তেমন বলছে, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, তুই চলে যা। আহারে, 3টে ছেলে মেয়ে, বড় বিপদ। তো বউ তো চলে গেল, এখন পাশের হুজুরকে বলেছে, তখন পাশের হুজুর বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। কি থেকে কি হয়ে গেল, কি করা যায়, কোনো পথ? কে বলেছে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান, দেখেন কি বলে। তো বলছে যে আপনার তো বউ 1 তালাক হয়েছে, বউ নিয়ে সংসার করেন, কোনো সমস্যা নেই।